এভরিওয়ান কি অবস্থা সবার, আশা করি ভালো আছেন। আমি ভালো। তো আজকে আমরা কোনো মুভি রিভিউ করবো না, কোনো গান রিভিউ করবো না। আজকে আমরা রিভিউ করবো সেই সব অসুস্থ প্রাণীদের অসুস্থ একটা অ্যাপ টিকটক। সেই টিকটকের কিছু অদ্ভুত ট্যালেন্ট নিয়ে কথা বলবো। আর ট্যালেন্ট যা দেখে আপনার মনে হবে 2012 সালে পৃথিবী ধ্বংস হয়ে গেলে ভালো হতো। আপনার মনে হতে পারে যে থ্যানোস যা করেছে তাই ঠিক ছিল। আর আপনার মনে হতে পারে যে আপনি অন্ধ থাকলে, যদি অন্ধ হতেন তাহলে আপনার মনে হতো যে পৃথিবীটা অনেক সুন্দর। তো চলুন কিছু এইসব কষ্টের কোনো ভিডিও বা টিকটকের অদ্ভুত ট্যালেন্টগুলো আমরা দেখে আসি। নাও নাও, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শুরু করো। আহা, কি হলো? শুরু করো না। टूटा हुआ साज हूँ मैं, खुद से ही नाराज हूँ मैं। सीने में जो कहीं पे दबी है ऐसी कोई आवाज हूँ मैं। প্রথমত ওই ভাইটা শিখাইতেছিল কষ্ট পেলে কিভাবে কষ্টগুলো দেখাবেন মানুষের সামনে, কিভাবে প্রকাশ করবেন। আর ঠিক যে জিনিসটা ওইটা হলো সিনা না, ওইটা হলো বুপস। বুপস মানে বাংলা ভাষায় হলো দুধ। আর তুমি যেভাবে কষ্ট প্রকাশ করতেছো এটা গরমকালে ঠিক আছে, এটা ঠান্ডাকালে করো না, তাহলে যে এই কষ্টের সাথে এই ঠান্ডা পানির সাথে তোমার পেছন দিয়ে পাশা দিয়ে থার্মোমিটারও ঢুকবে, বুঝছো? मौत से डर नहीं लगता मुझको। ভাই মরণ দেখে তোমরা ভয় পাও না, কিন্তু আমরা ভাই এই দাঁত দিয়ে যদি কোনো কোবরা সাপে কামড় দেওয়া হয়, যে কোবরা সাপে মরে যাবো ভাই। আগে দাঁতটা পরিষ্কার করো ভাই, পরে রিলস বানাও। तुमसे कुछ कहना चाहती हूँ। मैं तुमसे ये এছাড়া কৃমির কারণে অ্যালার্জি, ত্বকে চুলকানি, শুকনো কাশি, শ্বাসকষ্টও হতে পারে। কখনো অন্ত্রের বা পিত্তথলির নালীতে কৃমি আটকে গিয়ে বড় ধরনের জটিলতাও হয়। শালা কেরমিরি হয়েছে, ওষুধ খা, ডাক্তারের কাছে জানা। মাদার চো, তুমি ক্যামেরার সামনে কুত্তার মতো করতেছো আর ওগুলো নিজেরা লাফাইতেছো। এগুলো আমাকেও দেখে লাফাচ্ছে, এগুলো ডাক্তারে দেখে ওষুধ খারে ভাই। কোন ধরনের অটিস্টিক প্লাপাইন গুলো এগুলা টিকটকে এসে পড়ে গেছে। इनमें वफा के रंग आज घुल जाएंगे। আপনারা কি মনে করছেন এটা টিকটকের কোনো স্যাড পোস্ট? আসলে এটা টিকটকের কোনো স্যাড পোস্ট না, এটা হলো লিপস্টিক কোম্পানির এগুলোর সব অ্যাড প্রমোশন এগুলো করে দিতেছে। যে চোখের মাঝখানে লিপস্টিক মেরা মনে করতেছে যে রক্তের কান্না বসতে আছে, আসলে এগুলোই করতেছে। এগুলো সব হলো অটিস্টিক মার্কা, এগুলো আর বাপের গোয়াদা হয়েছে সবগুলা। এর লেগে এগুলো টিকটকে এসে এরকম বক্তব্য দিয়ে শুরু করছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। চলো ভাই, অনেক কষ্ট নিয়েছি, এত কষ্ট আর নিতে পারবো না। এখন একটু নাচ হয়ে যায়, একটু ডান্স দেখে দেখে শরীর মনটা একটু খুশি বানাই। কষ্ট দেখতে দেখতে জীবনটা একদম শেষ হয়ে গেছে। চলো নাচ শুরু। না ভাই, এইসব করার লেগে তো বাপ মাই বড় করছে, দেওয়ালে পাছা করছো। আর দুধ না থাকতো কাপড় দিয়ে দুধ বানায় রিলস বানায় টিকটক বা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো পোস্ট করবা, তোমাদের কাজই তো এগুলা। আসলে ছোটবেলায় যদি তোমাদের বাপ মায় আসলে একটু পোলিও খাওয়াইতো তোমাদের, তাহলে অবশ্যই এগুলা আর এই অশ্লীল কাজগুলো, এই অটিস্টিকের মতো কাজগুলো তোমরা আসলে করতা না। एक्सप्रेशन কি এক্সপ্রেশন, কি ঢং মুখে, কি লচক পচক বডির, কি লুল্লুরানি বডির। কি দেখাইতেছিস? কিসের এত কষ্ট তোর? কিসের এত ভয় তোর? তোর কি নিতেছে? তোর অরিও বিস্কুট কে কাইরে নিতেছে বুঝলাম না। তোর চকোফান বিস্কুট কে খাইতে চাইতেছে? তুই এগুলো কি করতেছিস? মানে কি দেখাইতেছিস? আপ ডাউন মানে কি বুঝলাম না ভাই। চলুন, অনেক ফাজলাম হয়েছে, অনেক দুধ দেখা হয়েছে, অনেক দেখা হয়েছে। তো এখন একটু গান শুনে আসি, একটু পাবজি গান শুনে আসি। তো চলুন ভাই, শুরু করুন। তো ভাই এই ভিডিওটা আমার মানে আমি কিছুই বুঝি নাই। এই ভিডিওটা দেখে আমি জাস্ট এতটুকুই বুঝলাম যে ছেলেটা ধান্দা ছিল, মেয়েটা দুধ টিপে, তো মেয়েটা দুধ টিপে দিয়েছে। তো আর যদি আপনারা কিছু বুঝে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের জন্য এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।